প্রিয় দর্শকবিন্দু, দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা সম্পূর্ণ তুষ এবং হারিকেন দিয়ে সম্পূর্ণ এক গ্রেডের সুস্থ সবল কাই ক্যামেল বাচ্চা উৎপাদন করে তা থেকে কিছু অংশ নিয়ে আমরা বোর্ডিং করে থাকি, যা মোটামুটি সারা বছরে আমরা বোর্ডিং আমাদের সবসময় অ্যাভেলেবল থাকে, অর্থাৎ 5 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন এমন বয়সে যে বোর্ডিং কমপ্লিট করার যে সুস্থ সবল এবং যে প্রক্রিয়ার মাধ্যমে বোর্ডিং কিন্তু অনেক প্রক্রিয়ার মাধ্যমে করা যায়। কোনো বোর্ডিং সম্পূর্ণভাবে পারফেক্ট হয়, আবার কোনো বোর্ডিং সম্পূর্ণভাবে পারফেক্ট হয় না। তবে আমাদের যে বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে, অর্থাৎ যে আমাদের খামারগুলো পরিচালিত হয়েছে আমাদের পূর্বপুরুষ থেকে, অর্থাৎ 1990 সাল থেকে আমরা ধারাবাহিকভাবে এই হাঁসের সাথে সম্পৃক্ত। আর এই অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমরা সম্পূর্ণ যে সুস্থ সবল এবং এক গ্রেডের বাচ্চাটাকে কীভাবে, অর্থাৎ যে বাচ্চাটা এই বাচ্চাটা কীভাবে আমরা একেবারেই সুস্থ সবলভাবে বোর্ডিং কমপ্লিট করতে পারি, এর ওপর ভিত্তি করে আমরা সম্পূর্ণভাবে বাচ্চাটাকে বোর্ডিং কমপ্লিট করে থাকি। এবং যে 5 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন অর্থাৎ খামারিগণ যে কাঙ্ক্ষিত যে হাঁসের বাচ্চাটা অর্থাৎ বোর্ডিং কমপ্লিট করে যে হাঁসের বাচ্চাটা নিতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আরেকটা কথা বলে নিই, আমাদের লোকেশন হচ্ছে নেত্রকোনা জেলা, মদন উপজেলা, কুটুরিকোনা গ্রাম। আবার বলতেছি, আমাদের লোকেশন হচ্ছে নেত্রকোনা জেলা, মদন উপজেলা, কুটুরিকোনা গ্রাম। আপনারা এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলো অলরেডি বয়স হয়ে গেছে 13 দিন। 13 দিন এখানে আপনার একজন খামারি ডিম উৎপাদন করার জন্য এবং একটা খামার করার জন্য যে যে গুণাবলী দরকার, অর্থাৎ এখানে আপনার 90% মহিলা আর 10% পুরুষ নিয়ে আমরা এই বোর্ডিংটা কমপ্লিট করতেছি এবং অল্প কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ আমরা এটি সেল করে দেবো। তা এমন ধরনের বোর্ডিং ঘর আমাদের অনেক রয়েছে, অর্থাৎ অনেকগুলো শেড রয়েছে, যা সব সময় নানান বয়সে বোর্ডিং কমপ্লিট করা হাঁসের বাচ্চা ওই জায়গায় থাকে আমাদের প্রত্যেকটা শেডে। তো এই শেডটা আমাদের অলরেডি 13 থেকে 15 দিন হলে আমরা এই শেডটা থেকে বাচ্চাগুলো বের করে সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি। আপনারা আমাদের খামারে আসবেন, আসার পর বাচ্চাটা আপনার নিজ চোখকে দেখবেন, দেখার পর যদি আপনার পছন্দ হয় তখন আপনারা আমাদের কাছ থেকে আপনার বাচ্চাটা সংগ্রহ করবেন। তাছাড়াও যে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন ডিমের মুখোমুখি হাঁসটা আপনারা আমাদের কাছে যত ইচ্ছে তত নিতে পারেন। এমনকি রানিং ডিম দিচ্ছে। তাছাড়াও 3 মাস, 4 মাস, সামনে যে শীত আসতেছে, অর্থাৎ বর্তমানে শীত চলতেছে রানিং, তবে কিছুদিন পর এই হাঁসের গোস্তর ওপর প্রভাব পড়বে অনেক। তাই অনেক ব্যবসায়ী ভাইগণ আপনারা গোস্তের উপযোগী যে হাঁসটা, তা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। তাছাড়া খামারি বাইরেও আপনারা যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে, যে কোনো জাতের, যে কোনো বয়সের হাঁস অথবা হাঁসের বাচ্চা সংগ্রহ করতে পারবেন। তবে এখন শীত মৌসুম, তো তাই কারণে আমরা একদিনের বাচ্চাটা অ্যাভেলেবল খুবই কম থাকবে। কারণ যে বাচ্চার উৎপাদন করার জন্য যে ক্যাপাবিলিটি, অর্থাৎ যে পরিমাণ তাপ দরকার, সেই পরিমাণ ডিম থেকে আমরা সেই পরিমাণ তাপ দিতে পারি না। এই জন্যই আমরা একদিনের বাচ্চাটা একেবারে বর্তমানে 1.5 মাস, অর্থাৎ 45 থেকে 50 দিন বন্ধ থাকবে। অর্থাৎ বছরে আপনার 2 মাস বন্ধ থাকে, 10 মাসে অ্যাভেলেবল থাকে একদিনের বাচ্চাটা। তো সারা বছর ইনশাল্লাহ একদিনের বাচ্চাটা পাবেন। আর একদিনের বাচ্চাটা আমরা সম্পূর্ণ তুষ এবং হারিকেন দিয়ে উৎপাদন করে থাকি। এদিক দিয়ে বাচ্চারা অনেক সুস্থ সবল হয়ে থাকে এবং রোগ প্রতিরোধ মুক্ত হয়ে থাকে। আর বোর্ডিং বিষয়টা হচ্ছে এমন, দেখেন অনেক নতুন খামারি ভাইরা কেমনি কীভাবে বোর্ডিং করতে হয় জানেন না। এমনকি 1000 বাচ্চা নেওয়ার পর যদি সুস্থ সবল এক গ্রেডের বাচ্চা নেওয়ার পরও যদি বোর্ডিং যদি সুস্থ সবল না হয়, অর্থাৎ যেভাবে করা দরকার সেভাবে যদি না করতে পারেন, তাহলে কিন্তু বাচ্চাটা সুস্থ সবল হওয়া সত্ত্বেও বাচ্চাটা কিন্তু অনেক মারা যেতে পারে। এমনকি আপনি 1000 পিছনে 200-300 বাচ্চা মারা যেতে পারে শুধু আপনি ভুলের কারণে। তাই একটা বোর্ডিং একটা বাচ্চার জন্য অনেক জরুরি একটা বিষয় এবং অত্যন্ত সেন্সিটিভ একটা বিষয়। তাই এই বিষয়ের উপর খেয়াল রাখবেন। তাই যারা বোর্ডিং পারেন না তারা বোর্ডিং কমপ্লিট করে নেবেন। আর যারা বোর্ডিং অবশ্যই পারেন, কেমনে কীভাবে করতে হয় যদি জানেন, তাহলে আপনারা একদিনের বাচ্চাটা নেবেন। আর যদি বোর্ডিং নাই পারেন, তাহলে আপনারা যে এই বোর্ডিং কমপ্লিট করা বাচ্চাটা নেবেন। আর আপনারা যার যে বয়সের অর্থাৎ যে পরিমাণ হাঁস অথবা হাঁসের বাচ্চা প্রয়োজন, আপনারা আমাদের খামারে আসবেন, আসার পর পরিদর্শন করবেন। পরিদর্শন করার পর আপনারা আমাদের কাছ থেকে আপনার কাঙ্ক্ষিত হাঁস বা হাঁসের বাচ্চাটা সংগ্রহ করবেন। আর যদি আপনাদের সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা অনুকূল মনে হয়, অর্থাৎ সরাসরি যদি আমরা পাঠিয়ে দিতে পারি, তাহলে আমরা পাঠিয়ে দিতে পারবো।
তবে সবসময় তো অনুকূল মনে হয় না, তখন আপনারা আমাদের কাছে আসবেন, আসার পর আপনারা নিজে হাতে হাঁস বা হাঁসের বাচ্চারা বাসা করবেন, বাসা করে নিয়ে নেবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং প্রতিনিয়তই আমাদের এই চ্যানেলে হাঁসের বাচ্চার দাম দর, এমনকি রোগবালাই সংক্রান্ত নানা ধরনের তথ্য, কেমনে কীভাবে কোন সময় কী পজিশনে কী করতে হয় না করতে হয় সব ধরনের আপডেট দেওয়া হবে, তথ্য দেওয়া হবে, নানা ধরনের শিক্ষামূলক ভিডিও দেওয়া হবে। তাই আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।